মাই চ্যানেল। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দেখলাম ঘরে কলা আনা ছিল, কলা নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়ার কেউ নেই। আর দেখলাম একটুখানি সুজি আছে, তা ভাবলাম কি করা যায়, এটা দিয়ে আইডিয়া করতে হবে, না হলে নষ্ট হয়ে যাচ্ছে কলাটা, নাহলে হয়তো ফেলেই দিতে হবে। তাই ভাবলাম কি করা যায়, তখন মাথায় হঠাৎ বুদ্ধি আসলো যে তাহলে এটা দিয়ে একটু ঠেকুয়া বানাই। কোনোদিন যদিও বানাইনি, কিন্তু চেষ্টা তো করি, চেষ্টা করলে ক্ষতি কী আছে। কোনো ভিডিওও দেখিনি, তবে আইডিয়া করলাম যে একটু হয়তো মাখাটা শক্ত হবে, তাই সুজি, আটা, কলা আর চিনি আর ময়দা এইটা দিয়ে মেখে নিলাম, মেখে রেখে দিয়েছিলাম, মেখে ঘন্টা এক ঘন্টা 1.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা মেয়ে পড়তে গেছে, পড়তে যাওয়ার পর তো ভাবলাম তাহলে এবার ওটা করেই ফেলি। তারপর ওই দেখো মাখাটাকে নিয়ে ছোট ছোট করে করছিলাম। পারি না তো করতে, কোনোদিন করিনি, আমি কাউকে বানানোও দেখিনি, আর এমনকি কোনো ভিডিও দেখিনি যে সেখান থেকে আইডিয়া নেব। বা একটু হালকা ডিজাইন করার জন্য চামচ নিয়ে নিয়েছিলাম, চামচ দিয়ে দিয়ে শেপ করছিলাম, ডিজাইন করছিলাম। ডিজাইন তো জানি না কেমন করতে হয়, চেষ্টা করছিলাম। ওই দেখো হালকা দাগ কেটে কেটে চেষ্টা করছিলাম যে একটু দেখতে তো ভালো লাগবে অন্তত, না হলে পুরো প্লেন কেমন দেখাবে, ওটা বাজে লাগবে দেখতে। তাহলে একটুখানি এরকমভাবে করি। এই করে করে সবগুলোই করে নিয়েছিলাম। খুব বেশি হবে না, হয়তো 8 থেকে 10টা হতে পারে, এর বেশি হবে না। আর এটা ভাবিনি যে আমি এই ভিডিওটা করব বা কিছু, তার জন্য আমি যে মাখাটা মেখেছিলাম তার কোনো ভিডিও করিনি। হঠাৎ যখন মেখে রাখার পর মনে হলো যে এটা করছি যখন, তাহলে এটা ভিডিওটা একটু বানিয়েই ফেলি। তো দেখো এক এক করে সবগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, তারপর ভাজি। চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, কতটা কি সাকসেস হই, সঙ্গে থাকো। সব কমপ্লিট করে নিয়েছি। দেখো বললাম না, বলেছিলাম 8 থেকে 10টা হবে, তার বেশি হয়তো হবে না, ওই 10-12টা মতো হয়েছে। এবার দেখো দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হোক, তারপর তেলটা ঢালবো। দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। যদি ঠেকুয়া সত্যি সত্যি হয় তাহলে একটু পরে বেশি করে বানানোর ইচ্ছা আছে। দেখো তেলটা এবার গরম হয়ে গেছে, একটা একটা করে দেবো, দেখা যাক কি হয়, জানি না কি হবে, ফার্স্ট টাইম করা। আর দেবো না, 4টে করে দিই, অল্প তেল দিয়েছি, হবে কি হবে না তার ঠিক নেই, তাই অল্প করে দিলাম। যখন এগুলো উল্টে দিচ্ছিলাম একটা মনে হচ্ছিল যে যেটা আমি করেছি ওটা একটু পাতলা হলে ভালো হতো, কারণ এটা দেখলাম অনেকটা ফুলে গেছে। আমি তো বুঝতে পারিনি যে এটা ফুলবে বা কিছু, তা দেখলাম এটা ফুলে গেছে, তাই মনে হচ্ছিল একটু পাতলা হলে হয়তো সুন্দর হতো ভেতরটা, নাহলে ভেতরটা কেমন হবে জানি না, হয়তো ভালো করে ভেতরটা কি হবে, ফুলবে না, একটু পাতলা হলে বেশি ভালো ফুলতো। আর সত্যি বলতে কি জানো তো, আমার রান্না করতে একদম ভালো লাগে না, ভালোই বাসি না রান্না করতে। তবে টুকটাক মাঝে মধ্যে কিছু দেখলে নতুনত্ব মনে হয় ট্রাই করি, কিন্তু আমার ভালোই লাগে না রান্না করতে। আমার যদি মনে হয় কেউ রান্নাটা আমার করে দিত আমার খুব ভালো হতো, একদম রান্নাটা মনে হয় যেন খুব ফালতু। তবু শীতকাল আসলে একটু মনে হয় নতুন নতুন ডিশ করি, কিন্তু গরম যখন থাকে মনে হয় আলু সেদ্ধ ভাত খাবো, সেটাই ভালো, রান্না করতে একদম ভালোই লাগে না। দেখো মোটামুটি আমার ভাজা সব কমপ্লিট হয়ে গেছিলো, আর বেশি নেই, সব কমপ্লিট। এবার তোমরাই দেখো এটা কেমন লাগছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, জানি না খেতে কেমন হবে, দেখতে তো খুব সুন্দর লাগছে, ফুলে মোটা মোটা হয়ে গেছে। আমার সোনাই চলে এসছে পড়া থেকে। কি হলো, মনটা খারাপ কেন? কেন কি হয়েছে? বাবা সব জিনিসপত্র এসে ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। কি হলো শুনি, কি হলো? বাবা কি হলো? দেখ কি বানিয়েছি। বল কি এটা? তালের বল। বেলুনটা একদম কাঁচা, একটা খুশি ভালো কাঁচা। আমি তারপরে পুরো পরপর 3টে প্লেট ছিল। হুম যাও তোমাদের
ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো একটু জানিও। আর যারা আমার নতুন বন্ধু, যারা নতুন দেখছো ভিডিওটা, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই।